গুড মর্নিং গাইজ, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো সকাল থেকে পুরো মেঘলা করে আছে আর সারাদিন বৃষ্টি, সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে অনেকগুলো জামা কাপড় আছে, ধুতে হবে। আর বিছানাটা তোলা হয়ে গেছে, মেয়ে পড়তে গেছে, অনেক সকালেই উঠেছি। আর এখন ঘরটা মুছে নেবো। আজকে রান্নাবান্না নেই, আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, যদিও বাড়ির মধ্যে নেমন্তন্ন বাড়ি। তো আজকের ভিডিওটা খুব ভালো হতে চলেছে, তোমরা দেখতে থাকো নো স্কিপ করে। আজকে কিন্তু আমার একটা ভাগ্নির আইবুড়ো ভাত খাওয়াবে আর কি, ওর দাদু। আর এখন কিন্তু ঘরের সব কাজ সারা হয়ে গেছে আর কি। দেখো এবার চা খাবো, আর সকাল থেকে চা করিনি আজকে, দিয়ে চাটা শেষ হয়ে গেছিলো, তো দোকান থেকে এখন একটু চা নিয়ে এসে এখন চাটা করব। যদিও মেয়েকে প্রতি থেকে একটুখানি খেয়েছিলাম রাস্তায়, কিন্তু ওই একটুখানি চা খেয়ে পোষায় না। সেই যে নিয়েছি, মানে খালি একটুখানি হালকা করে লিপস্টিকই লাগিয়েছি, আর কিচ্ছু করিনি। আর পরে ভাগ্নি একটা টিপ পরিয়ে দিয়েছি। তো নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য এটাই ছিল ফাইনাল, যদিও বাড়ির মধ্যে, ওই জন্য একটু সাজগোজার বিশেষ করিনি। আর এটা কিন্তু কনের মা, পাশে দিদা, আর ওইটা মাসি, এদের ঘরেই খাওয়া দাওয়া ছিল আজকে। আর ওই যে আমার শাশুড়ি ওখান থেকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি। আর দিয়ে লুচি খাচ্ছে, আমি তাই বলছিলাম, আমার ননদ তাই বললো হ্যাঁ। আর এখানে দেখো সবাই বসে আছে। ভাগ্নির এখন সাজগোজ চলছে দেখো, আর সবাই ওই ঘরে ছিলাম, প্রচুর হাসাহাসি হচ্ছিলো এই নিয়ে। আর ওটা কিন্তু ওই যে আমার ননদ বসে আছে। আর এই যে আমার ননদের এখানের অবস্থা দেখো, এখানে ও নাচছে নাকি বসে বসে। একবার করে কিন্তু মেয়ের জন্য কষ্ট হচ্ছে, কান্না করছে, আবার এরকম করছে। আর ও যেখানে থাকে মজাই মজা একদম। আর আমার মেয়েকে নিয়ে, আর আমার মেয়ে সমানে ওই সব কীর্তি করে যাচ্ছে। ওর এখন আইবুড়ো ভাত খাবে আর কি। ওকে দেখো সবাই, ওর দাদু দিদা ওরা আশীর্বাদ করে নিল, তারপরে ওকে খাবার দেওয়া হবে। আর আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা দর্শক। ওকে কেমন দেখতে লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার মেয়ের দায়িত্বে ছিল ও দিদির ফোনের ভিডিও করে দেওয়া, তাই ওকে পুরো ওর ফোন দিয়ে দিয়েছে। ও এখনও দিদির ফোনের দায়িত্বে আছে ভিডিও করে দেওয়ার। তারপরে খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, জমিয়ে খাওয়া দাওয়া করে খুব টানা ঘুম দিয়েছি অনেকদিন পরে। দিয়ে এখন যাবে একটু মেয়ের জন্য চুড়ি কিনতে। আর আজকে যেহেতু সানডে, বরের ছুটি, তো মেয়ে বলবে একটুখানি হলেও একবার বেরোবে, তাই কি চুড়ি কিনতে বাকি ছিল, বিয়েবাড়ির জন্য চুড়ি কিনছে। তো সামনে বিয়েবাড়ির ব্লগ আসবে, খুব ভালো হবে, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকবে। আর
আর এখন কিন্তু দেখো চন্দননগর স্ট্যান্ডের সামনেও চলে এসেছি। এখন কিন্তু 9টায় প্রায় বেজেই গেছে, অনেক রাত্রিরেই বেরিয়েছি আজকে।